গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস স্টাডি। তো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারটির নাম কার্য ও সময়। তো এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে একটা বেসিক আমাদের ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে এটা অঙ্ক করতে করতে বলি। তিনটে উদাহরণ আছে। এ একটি কাজ 4 দিনে ও বি একটি কাজ 5 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজটি করলে তা কত দিনে শেষ হবে? তো এটা শর্টকাটে করতে গেলে ফার্স্টে বেসিক একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক ইজ ইকাল টু টাইম ইন্টু এফিসিয়েন্সি। এটা টোটাল ওয়ার্ক মানে যে মোট কতটা কাজ হচ্ছে, টাইম মানে কে কতটা সময় নিচ্ছে, আর এফিসিয়েন্সি বলতে বোঝাবে যে টোটাল কাজটা ওই টাইমে শেষ করতে যতটা ক্ষমতা দরকার। তাহলে আমরা করব কি করে অঙ্কটা? এ করছে 4 দিনে, বি করছে 5 দিনে। তখন কি করব আমরা? এই দুটোর লসাগু বের করব। 4 5-এর লসাগু হচ্ছে 20। এরপর এই 4 দিয়ে 20-কে ভাগ করলে আসছে 5, আর 5 দিয়ে 20-কে ভাগ করলে আসছে 4। অর্থাৎ এর এফিসিয়েন্সি, এটা হচ্ছে এফিসিয়েন্সি, আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4। এর 5, বি এর 4, টোটাল এফিসিয়েন্সি মানে যোগ করব 9। তাহলে আমরা যখন একত্রে এ আর বি কাজ করছে তখন টাইম কতটা লাগবে? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, যে লসাগুটা বেরিয়েছিল এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। 20 বাই এফিসিয়েন্সি কত? টোটাল 9। তাহলে অ্যান্সার আসছে এত ডেজ। এবার একই টাইপের কিন্তু একটু ঘুরিয়ে কোশ্চেন আছে। এ একটি কাজ 12 দিনে শেষ করে। এ ও বি একত্রে কাজটি 10 দিনে শেষ করতে পারে। তাহলে বি একা কাজটি কত দিনে শেষ করবে? সেমভাবে করি। এ 12 ডেজ, এ প্লাস বি 10 ডেজ। এলসিএম কত? এলসিএম মানে লসাগু কত? 60। এর এফিসিয়েন্সি 5, এ প্লাস বি এর এফিসিয়েন্সি 6। তাহলে এটা মাইনাস করলে আমরা পাচ্ছি 1, মানে এ প্লাস বি এর থেকে এ এর এফিসিয়েন্সি বাদ দিলে পাবো বি এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে বি এর টাইম কত লাগবে? টোটাল ওয়ার্ক বাই টাইম 60 ডেজ। সেমভাবে এটা 3 জনের আছে। আচ্ছা, কোশ্চেনটা পড়ে নিই। এ, বি ও সি একটি কাজ যথাক্রমে 4 ঘন্টা, 6 ঘন্টা ও 8 ঘন্টায় শেষ করে। একত্রে তারা কত সময়ে কাজটি শেষ করবে? তো এ করছে 4 আওয়ার্স, বি করছে 6 আওয়ার্স, আর সি করছে 8 আওয়ার্স। তিনটের এলসিএম আসবে 24। কী করে আসছে? 4 6 8, 2 দিয়ে গেলে 2 3 4, আরও একবার যায়। যেহেতু দুটোর মধ্যে যাচ্ছে তাহলে আমরা এলসিএম করতে পারবো। 2 দুগুণে 4 কে 4, 3 4 12 দুগুণে 24। তাহলে এটা আমরা টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। এরপরে এফিসিয়েন্সি বের করতে হবে। 4 দিয়ে 24-কে ভাগ করলে 6, এর এফিসিয়েন্সি 6, 24-কে 6 দিয়ে ভাগ করলে 4, বি এর এফিসিয়েন্সি 4, আর সি এর কত আসবে? 3। টোটাল কত? 6 আর 4 10, 11 12 13। তাহলে তারা যদি একত্রে কাজ করে টাইম কত লাগবে? টোটাল ওয়ার্ক বাই
টাইম, এটা ভাগ করলে আসবে এত আওয়ার্স। বাস, এভাবে সব অঙ্ক ইজি প্রসেসে করা যাবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।